আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে চাল ভাজার গুঁড়ো দিয়ে বরফি বা হালুয়া তৈরি। তার জন্য আমাদের 5টি উপকরণ লাগবে: চাল, দুধ, চিনি, কিশমিশ এবং 2টি এলাচ। আমি এখানে উপাদান কম ব্যবহার করেছি, আপনি প্রয়োজন বোধে আপনি আরও অ্যাড করতে পারবেন। বিশেষ করে নারকেলের গুঁড়ো ইউজ করতে পারবেন এবং যেটা হচ্ছে গিয়ে এটার মজা অনেক গুণ বাড়িয়ে দিবে। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে আশা করি। পুরো ভিডিওটি দেখার আগে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব নতুন নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন এবার মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমেই আমরা চালগুলোকে ধুয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছি। তো চাল ভাজা হয়ে গিয়েছে। ভাজা চালগুলোকে আমি এখন একটি ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব। যাদের ব্লেন্ডার নেই সেক্ষেত্রে গুঁড়ো করার জন্য শিলপাটা ইউজ করতে পারি। তো আমরা এটা গুঁড়ো করব। দ্বিতীয় যে কাজটা আমরা করব, দুধকে আমরা ভালোভাবে জাল দিতে হবে। সেক্ষেত্রে দুধের সাথে আমরা চিনি মিশাবো। যদিও আমি এখানে চিনি মিশিয়েছি, তো আপনি প্রয়োজন বোধে এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করবেন চিনির সাথে সাথে, এবং দুইটা মিশ্রণই দুধের সাথে মিশিয়ে নেবেন। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবেন, চিনি যাতে ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এবং জাল দেওয়া হয়ে গেলে এখানে আমরা গুঁড়ো করা যে চাল ভাজাগুলা সেখানে আমরা অ্যাড করে নেব। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটা স্কিপ হয়ে গেছে, আসলে আমরা যে 2টা এলাচের বিচি এখানে আমরা অ্যাড করে দিব, কারণ এটা একটা ভালো একটা ফ্লেভার তৈরি করবে পুরো মিশ্রণ জুড়েই। তো আমার যখন দুধটা বলক এসে যাবে, আমি চালের ভাজার যে গুঁড়োগুলোকে আমরা ঢেলে দিব। সেক্ষেত্রে ভালোভাবে মিশাইতে হবে, খেয়াল রাখতে হবে আমি যখন মিশাবো কোনো অংশে যাতে এমন না হয় যাতে দুধ সমানভাবে মিশছে কিনা এটা আমরা এনশিওর করতে হবে। শেষের দিকে খেয়াল রাখতে হবে, আমি যখন মিশ্রণটাকে নেড়ে চেড়ে আমি দুধটাকে শুকানোর চেষ্টা করতেছি, এমনভাবে যাতে না শুকায়, বেশি ড্রাই করে না ফেলি, এবং এটাও যাতে না হয় খুবই সফট থাকে এরকম না, মোটামুটি দুইটা মাঝামাঝি একটা অবস্থায়। কারণ আমি এটাকে বিভিন্ন শেপে আমি কাটবো, তার জন্য মোটামুটি একটা সফটনেস থাকবে, বাট হার্ড করা যাবে না। হার্ড করলে তখন এটা আসলে শেপে নেওয়া যাবে না বা এটা ফেটে যাবে। তো ভিডিওর মতো করে আমি কাজটা করেছি, তো আপনারাও বাসায় এটা করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো নারকেল ব্যবহার করতে ভুলবেন না, বিশেষ করে আমাদের বাচ্চারা এটা খুবই পছন্দ করেছে। তো আপনিও এটা ট্রাই করে দেখেন এবং আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আসলে আপনার রেসিপিটা কেমন লেগেছে। এটা শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার একটা কমেন্টসে আমাকে আরও উৎসাহ দেবে নতুন নতুন বিভিন্ন রেসিপি আপনার সাথে শেয়ার করতে। তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে।